গাইস, আমরা সাপ সম্পর্কে তো কম বেশি সবাই জানি। তো আমাদের দেশে যে সাপগুলো পাওয়া যায় সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো পয়জনাস আর একটা হলো নন পয়জনাস। তো পয়জনাস সম্পর্কে আমি একটু আলোচনা করি যে পয়জনাস সাপ কয় ধরনের হয়ে থাকে। পয়জনাস সাপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কিরকম? এক হলো নিউরোটক্সিক, দুই হলো হেমোটক্সিক এবং তিন হলো মায়োটক্সিক। তো হেমোটক্সিক সম্পর্কে আমরা কম বেশি একটু জানি। এটা কেন জানি? যে আমাদের যে হসপিটালগুলো আছে সেখানে এটা টেস্ট করা হয়। কিভাবে টেস্ট করে? যখন নাকি কোনো হেমোটক্সিক রোগী আসে, এই হেমো শব্দের মানেটা হলো রক্ত। তো আসার পরে কি বলা হয় যে তার ব্লাড কালেকশন করে রেখে দিতে। কতক্ষণ রেখে দিতে হয়? 20 থেকে 25 মিনিট। এই যে 20 থেকে 25 মিনিট তার রক্ত নিয়ে রাখা হলো এবং রাখার পর কি দেখা হয় যে সেটা ক্লটিং হচ্ছে কিনা বা রক্ত জমাট বাঁধছে কিনা। যখন রক্ত জমাট বেঁধে যায় তখন কি বলা হয় যে তার রক্তের মধ্যে কোনো বিষ নেই। কিন্তু যদি কোনো কারণে রক্ত জমাট না বাঁধে তখন কি বলা হয় যে সেখানে অবশ্যই বিষ আছে। এই যে এটাকে বলা হলো হেমোটক্সিক বিষ। এরপরে আসি নিউরোটক্সিক। নিউরোটক্সিকটা কিরকম? নিউরোটক্সিকটা হলো এমন ধরন যেখানে আসবে আপনার বমি বমি ভাব হবে, যেটা আমাদের স্নায়বিকের সাথে সম্পর্ক থাকবে। বমি বমি ভাব আসবে, চোখে ঝাপসা দেখবে, মাথা ঘোরাবে, এরকম মনে হবে। এটা হলো নিউরোটক্সিক। আর মায়োটক্সিকটা কিরকম? মায়োটক্সিকটা হলো আমাদের মাসেল সম্পর্কিত। মায়ের শব্দটা মানেই হলো মাসেল বা পেশি। যখন নাকি আপনার পেশি দুর্বল হয়ে যাবে, পেশিতে ব্যথা হবে এবং অনেক সময় দেখা যায় যে প্যারালাইসিস মতো হতে পারে, এটা হলো মায়োটক্সিক। এই যে ধরনটা বললাম এটা হলো বিশুদ্ধ সাপের ক্ষেত্রে প্রযোজ্য।